মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। ভূপেন হাজারিকার এই গানটা শুনে ভাবতাম যে কেন মানুষ তো মানুষেরই জন্য, না, মানুষ মানুষের জন্য নয়। মানুষ হচ্ছে একটা ভীষণ স্বার্থপর হিংস্র প্রাণী। সে শুধু সমাজের ভয়ে, সমাজের আইনের ভয়ে তার হিংস্রতাটাকে চাপা দিয়ে রেখেছে, কিন্তু অনুকূল পরিবেশ পেলে সে আবার তার হিংস্রতাটা প্রকাশ পাবে এবং কোনো বন্য পশুর সাথে তার কোনো তফাৎ থাকবে না। হ্যালো এবং নমস্কার, আমি অভিক, আপনাদের সাথে বেঙ্গল স্পেস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানুষ কেন এত হিংস্র হয়। স্পেশালি বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে, যেটা অন্যায় হচ্ছে, তবুও সেখানকার তথাকথিত শিক্ষিত মানুষ তারা সবাই সেটা মেনে নিচ্ছে। কেন এই হিংস্রতা? এটা কি শুধু জেলাসি? এটা কি অসহিষ্ণুতা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? বন্ধুরা, একটা বিখ্যাত জার্মান সিনেমা রয়েছে দাস এক্সপেরিমেন্ট বলে। তো সেই সিনেমাতে একটা প্লটটা হচ্ছে এরকম যে 30 জনকে চুজ করা হলো। তো তারা 15 জন কয়েদির ভূমিকায় অভিনয় করবে, আর 15 জন অভিনয় করবে জেলের গার্ডের ভূমিকায়। জাস্ট অভিনয়, এবং পরিচালক তিনি লুকিয়ে দেখবেন, অনেকটা বিগ বস টাইপিক আর কি, যে ঠিক কী হতে যাচ্ছে। তো স্বাভাবিক নিয়মে কিছু হবার ছিল না, কারণ যারা অভিনেতা তারাও জানে এটা অভিনয়। এখানে যারা জেলখানায়, তথাকথিত জেলখানায় রয়েছে, তারা কেউই অপরাধী নয়, এটা একটা এক্সপেরিমেন্ট। কিন্তু কিছুদিন পরে দেখা গেল, যত দিন যাচ্ছে সেই জেলখানায় থাকা মানুষগুলো, মানে যারা জেলের দায়িত্বে রয়েছে, গার্ড, তারা হিংস্র হয়ে উঠছে। কোনো কারণ ছাড়াই কয়েদিদের ধরে মারছে, কয়েদিদের সব রকম অত্যাচার করছে, এবং কয়েদিরা তারা নিজেদের মধ্যে মারামারি করছে, খাবার ছোড়াছড়ি করছে, একে অপরকে খেতে দিচ্ছে না, র্যাগিং করছে, এবং আলটিমেটলি একটা কেওয়াসের মধ্যে গল্পটা শেষ হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমরা সবাই জানি যে এটা একটা অভিনয়, এটা একটা এক্সপেরিমেন্ট। কিন্তু মানুষ কেন এমন করে? মানুষ এমন করে কারণ মানুষ বেসিক্যালি একটা পশু। ডারউইনের তত্ত্ব অনুযায়ী সে বাঁদর থেকে মানুষ হয়েছে, কিন্তু তার মধ্যে পশুত্ব রয়ে গেছে। যদি আমরা খ্রিস্টিয়ান কনসেপ্ট নিই, যে অ্যাডাম এবং ইভের সন্তান কেইন, সে প্রথম ভাতৃ হত্যা করেছিল, আমরা তার লিগ্যাসি বহন করে চলেছি। মারিয়া আব্রামোভিচ তর্ক সাপেক্ষে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি একটা চুক্তিপত্রে সই করেছিলেন যে আমি একটা দিন 12 ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে থাকব, এবং আমার সামনে বিভিন্ন জিনিস থাকবে যার মধ্যে অ্যাপারেন্টলি কোনো মিল নেই। ধরুন, লিপস্টিক রয়েছে, লাঠি রয়েছে, ড্যাগার রয়েছে, মিষ্টি রয়েছে, সব কিছু থাকবে। এবং তার সই করা চুক্তি অনুযায়ী যারা দর্শক আসবে তারা যা খুশি করতে পারে ওই 12 ঘন্টা মারিয়ার সাথে। সেখানে মারিয়া কিছু বলবেন না, তিনি সহ্য করবেন। তো প্রথম ঘন্টা দুয়েক ভালোই চলল। যারা দর্শকরা এলো তারা কেউ খুশি হয়ে, কেউ ঠোঁটে লিপস্টিক পরিয়ে দিল, কেউ খুশি হয়ে মিষ্টি খাইয়ে দিল। মারিয়াও খুব খুশি। মানুষের চরিত্র তো এরকমই হওয়া উচিত। কিন্তু একটু পরেই যত বেলা গড়াতে লাগলো, কিছু মানুষ এলো, বা সেই মানুষগুলোই হয়তো ফিরে এলো, এবং কেউ ছুরি হাতে আক্রমণ করলো, দেখতে চাইছে কতটা রক্ত বেরোয়, কতটা সে কষ্ট পায়। কেউ লাঠি দিয়ে পেটাতে শুরু করেছে মারিয়াকে বিনা কারণে, কেউ জামা ছিঁড়ে দিচ্ছে। কেন বন্ধুরা? আসলে আমরা হিংস্রতার সন্তান। বেসিক্যালি মানুষ হচ্ছে হিংস্র। আমরা একটা সমাজে বাস করি, সমাজে কিছু রীতিনীতি, তার কিছু নিয়ম কানুন রয়েছে, সেই ভয়ে আমরা কিছু আমাদের যে পশুত্ব সেটাকে ঢেকে দিয়ে রাখি। কিন্তু যখন সেই নিয়ম কানুনের বেড়াজাল থাকবে না, তখন আমরা আবার আমাদের যে অরিজিনাল নেচার, আমাদের যে পাশবিক প্রবৃত্তি, সেই প্রবৃত্তিতে ফিরে যাব। বন্ধুরা যারা জানেন, উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফ্লাইজ হয়তো অনেকে দেখেছেন। সেখানে দেখবেন যে কয়েকটা বাচ্চা ছেলে
তাদেরকে পৃথিবীতে যুদ্ধ ঘনিয়ে আসছে, যাতে মানব সভ্যতা বেঁচে থাকে, তাই তাদেরকে একটা জনশূন্য দ্বীপে ছেড়ে দিয়ে আসা হলো, এই আশায় যে তারা বন্ধুবান্ধব স্কুলে পড়ে, তারা শুদ্ধ মনে শান্ত মনে থাকবে এবং যদি ভবিষ্যৎ পৃথিবী ধ্বংস হয়ে যায় তাদের মাধ্যমেই মানব সভ্যতা বেঁচে থাকবে। কিন্তু গল্পের শেষে উইলিয়াম গোল্ডিং তিনি দেখিয়েছেন যে সেই বাচ্চাগুলো পর্যন্ত তারা খুনোখুনি করছে, তারা লর্ড অফ দ্য ফ্লাইজ অর্থাৎ তারা শয়তানের উপাসক হয়ে উঠছে, যা কিছু ভালো তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, হিংসায় উন্মত্ত বৃত্তি হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আমরা যদি এইভাবে দেখি যে বাংলাদেশে যেটা ঘটছে, যে অমানবিক বর্বরতা ঘটছে, সেটা অসহিষ্ণুতা নয়, সেটা জেলাসি নয়, সেটা সুপিরিয়ার দেশের প্রতি ইনফিরিয়ার দেশের কোনো কমপ্লেক্সিটি নয়, এটাই মানুষের নেচার। আপনি যতদিন না সেই দেশে আইন শৃঙ্খলা জোর করে প্রতিষ্ঠিত করবেন, তাদের মধ্যে ভয় ঢোকাবেন যে শাস্তি হবে, ততদিন এটা চলতেই থাকবে। কঠিন হলেও এটাই বাস্তব। তবুও আমরা ঈশ্বরে বিশ্বাস করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই অন্ধকার যেন কেটে যায়। ভালো থাকবেন। এই কথাগুলো বলতে বিশ্বাস করুন ভালো লাগছে না, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। ভালো থাকবেন। নমস্কার।